এটা হচ্ছে ছোট নুপুর আবদার, ওর জন্মদিনের, এটা হচ্ছে ওর রিকোয়েস্ট, ওর জন্মদিন আসছে আর 2-3 দিনের মধ্যেই ওর জন্মদিন। সেই জন্য আজকে ডেট লিখেছে, দিয়ে বলছে যে মাই বার্থডে ইজ কামিং, ক্যান ইউ টেক মি টু দ্য মেট্রো স্টেশন রাইড। তারপর এখানে লিখেছে সেক্টর 5 টু হাওড়া ময়দান, হাওড়া ময়দান টু সেক্টর 5, তারপর হোম। এইটা হচ্ছে ওর আবদার। সেটার জন্য আমাকে এখন মেট্রো স্টেশন ঘোরাতে হবে ওকে। তো ছোট নুপুর এখানে লিখে দিয়েছে। লাফাচ্ছ নাকি? ঠিক আছে, নিয়ে যাবো আজকে। Remember sector 5 to Howrah Maidan. Sector 1 থেকে হাওড়া নামতে হবে, হাওড়া থেকে হাওড়া ময়দান। আজকে দুপুরের দিকে যাব ছোট দুপুকে নিয়ে মেট্রো স্টেশন ঘুরতে, ওর যেটা আবদার। তো ও বলছে যে এখান থেকে কবি সুভাষ থেকে একদম উঠে ডাইরেক্ট হাওড়া ময়দান, তারপরে সেক্টর 5 হয়ে বাড়ি। জানি না সব রুটে আজকে মেট্রো চলছে কিনা। তো বেরোবো 2-2:30টার দিকে, দেখা যাক কতটা কি ঘোরা যায়। হালকা রোদও আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে ঠান্ডা হাওয়া আর হচ্ছে শীতও পড়েছে। আজকে সকালের দিকে মার্কেটে গেছিলাম, বেশ ভালোই ঠান্ডা আছে আর কি। কত রাত হবে জানি না, তবে একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। রেডি হয়ে গেছি আমরা সবাই যাবো বলে। আর না, চলো। So guys, we're in the Indian Railway and we're in what metro station? I will show you. For a metro station and we're finding our metro. But it's coming. Can you hear the sound? The sound of the metro station. ময়দান থেকে আবার হাওড়ার ময়দান যাবো। আচ্ছা, চলো মেট্রো এবার চলছে। এবার বলছে কবি নজরুল। আমরা চলে এসেছি এসপ্ল্যানেডে। এসপ্ল্যানেড মেট্রোতে কেমন ভিড় দেখছো। এখান থেকে আমাদের গ্রিন লাইন নিতে হবে হাওড়া ময়দান যাওয়ার জন্য। মেট্রোর ভেতরে ছোট নুপুর প্রচুর বকবক করেছে, গোটা লোক পুরো আমাদের দিকে তাকিয়ে আছে, বলছে এরা কোথায় যাচ্ছে মেট্রো করে। মেডিকেল ডোরগুলো দেখবো এবার। এই যে কালো কালো ডোরগুলো, মেট্রো যখন দরজা খুলে তখন খুলে এই ডোরগুলো গ্রিন লাইনে। মেডিকেল দরজা এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মাত্র 3টে স্টপ। মহাকরণের পরে যে স্টপটা যাচ্ছে সেটা হচ্ছে হাওড়া মেট্রো। আর এই যে ব্লু লাইনটা দেখছি, এটা হচ্ছে আমরা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে একদম। ব্লু লাইনটা শেষ হয়ে গেল একটু পরেই, তারপরে আমাদের চলে এলো হচ্ছে হাওড়া মেট্রো। হাওড়া ময়দান, হাওড়া ময়দান, আমরা এসেছি হাওড়া ময়দান। অবশেষে আমরা হাওড়া ময়দানের একদম বাইরে চলে এসেছি। অনেকক্ষণ মেট্রোর ভেতরে বসেছিলাম, পিঠ ব্যথা করছে। প্রায় 1 ঘন্টার মতন তো বসেইছি আরামসে। বাইরে বেরিয়েছি, জাস্ট সন্ধে হচ্ছে। খুব ভিড় বাইরে ময়দানের সামনে, প্রচুর স্টল, হকার টাইপের যেরকম এসপ্ল্যানেড বা ধর্মতলার সামনে থাকে। সামনে দেখতে পেলাম একটা মল আছে, প্ল্যাটিনা মল। আমাদের একটু হালকা খিদে পাচ্ছিল, সেজন্য আমরা গেলাম হচ্ছে এই মলটার ভেতরে। এখানে পিৎজা হাট আর বাস্কিন রবিন্স আর কেএফসি এই 3টেই কাউন্টার ছিল। দেখলাম যে মল মোটামুটি ফাঁকাই আছে, ফুড কোর্টটাও ফাঁকা। তো আমরা একটা জায়গায় বসলাম, কেএফসি অর্ডার দিয়েছি, চেনা পরিচিত খাবার। তো এখানে চিকেন পপকর্ন নুপু খাবে, আর আমরা 4 পিস হট অ্যান্ড ক্রিস্পি অর্ডার করেছি আর 2টো চকোলাভা। হালকা স্ন্যাক্স, কারণ হচ্ছে যে এখান থেকে সল্টলেক সেক্টর 5 যেতে হবে। সল্টলেক সেক্টর 5 হাওড়া ময়দান থেকে বেশ অনেকটাই রাস্তা আর কি, প্রায় 30-35 মিনিট তো টাইম লাগবেই। এই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার মেট্রোর ভেতরে ঢুকলাম। ঢুকে সল্টলেক সেক্টর 5 যাওয়ার জন্য গ্রিন লাইন নিয়েছি। এখান থেকে আমরা মেট্রো নেব। কোথায় যাচ্ছি? আমাকে সল্টলেক সেক্টর
अभी मेट्रो ट्रेन जाती 5 সল্ট লেক সেক্টর 5 অবশেষে আমরা সল্ট লেক সেক্টর 5-এর মেট্রো স্টপে পদার্পণ করলাম। তো মোটামুটি আমরা প্রচুর আজকে ঘুরে ফেলেছি, আমাদের আর একদম এনার্জি নেই। ছোটো নূপুর এনার্জি কিন্তু এখনও মানে বহাল আছে। আমি জিজ্ঞেস করলাম যে এখান থেকে কীভাবে ফিরবি, বলছে মেট্রো করে। অতসি আমাকে চোখ ফোক দেখাচ্ছে, বলছে আর মেট্রো করে যাবো না, আমরা এবার বাড়ি ফিরছি ক্যাব নিয়ে। চোখ জড়িয়ে এসছি। হ্যাঁ ব্যাটারি শেষ হচ্ছে। ছোটো নূপুর ক্যাবের মধ্যে ঘুমিয়ে গেছে। আমরা মোটামুটি 8:30টার দিকে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে এসে দেখি যে মা রান্না করেছে চিকেন। তো খুব একটা বেশি খিদে ছিল না, আমরা অল্প একটুখানি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কারণ কেএফসিটা এখনও পেটে আছে, ডাইজেস্ট হয়নি। একটু হালকা খাওয়া দাওয়া করে আমরা এবার ঘুমিয়ে পড়বো, তার কারণ হচ্ছে প্রচণ্ড টায়ার্ড। আর ছোটো নূপুর মোটামুটি এসে আবার ঘুমিয়ে গেছে। ও সারাদিন প্রচুর চিৎকার চেঁচামেচি আর লাফালাফি করেছে।